হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সো লাস্ট ভিডিওতে আমরা যেই টপিকটা নিয়ে ডিসকাস করছিলাম সেটা হলো আমাদের অল ফাংশন। অ্যান্ড অল ফাংশন আমরা যেটা দেখে আসলাম সেটা হলো আমাদের অল ফাংশন বেসিকলি যে ধরনের ফিল্টার্স গুলো আসতেছে সেগুলোকে কমপ্লিটলি আমাদের মেনশন করা কলাম অথবা টেবিল থেকে সেটাকে রিমুভ করে দিচ্ছে, রাইট? সো আজকের ভিডিওতে আমরা যে ফাংশনটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অল এক্সেপ্ট ফাংশন। এন্ড বেসিক্যালি এটা কি করে হচ্ছে, এটা আমাদের অল ফাংশনের মতোই কিন্তু রিমুভ করে, বাট এক্সেপ্ট কিছু সার্টেন কলাম যেগুলোকে আমরা মেনশন করে দেব সেগুলো থেকে আমাদের ফিল্টারটাকে এটা ইগনোর করবে, আমাদের যে অল ফাংশন সেগুলোকে ইগনোর করবে। সো এটা একটু আন্ডারস্ট্যান্ড করতে ট্রিকি হতে পারে, বাট আমাদের কি কনসেপ্টটা হবে, আমাদের অল কিন্তু রিমুভ করবে আমাদের সবগুলো ফিল্টারকে, আর এক্সেপ্ট পার্টটা যেটা করবে সেটা হলো আমাদের যে পার্টটুকু আমরা রিমুভ করতে চাচ্ছি না বা ইগনোর করতে চাচ্ছি সেগুলোকে রেখে দিবে। সো এটা বোঝার জন্য আমরা যেটা করব, ফার্স্ট অফ অল আমরা আমাদের সেলস টেবিল থেকে আমরা যদি ফার্স্ট অফ অল এখানে খেয়াল করি সেলস টেবিলে, এখানে কিন্তু আমার টোটাল সেলসটা দেখাচ্ছে ফর ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট নেম। আর এখানে যে পার্সেন্ট অফ টোটাল যেটা আমরা ক্রিয়েট করছিলাম এই মেজর গ্রুপে, সেখানে আমার প্রোডাক্ট নেমের জন্য আমাদের ফিল্টার গুলোকে রিমুভ করে দিচ্ছে। এন্ড এই পার্টটাকে আমার প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল রো এর জন্য কিন্তু ইন্ডিভিজুয়াল প্রোডাক্টের জন্য শো করতেছে, যেটা ইউজ করে আমরা পার্সেন্ট অফ প্রোডাক্ট বের করছিলাম। নাও সাপোজ আমি একটা নতুন কলাম আনলাম এখানে চ্যানেল, আর আমি এটা একটু সামনে দিয়ে দিব। তাহলে আমি যদি খেয়াল করি তাহলে কিন্তু আমার এখানে এখন পার্সেন্ট অফ টোটালে কিন্তু আমার যে চ্যানেলের কনটেক্সটে সেটা কিন্তু এখন এটার উপর এফেক্ট করতেছে, কারণ আমরা যদি আমাদের মেজার্সে খেয়াল করি, আমরা পার্সেন্ট অফ টোটালটা চেঞ্জ করছিলাম শুধু প্রোডাক্ট নেমের জন্য। আমরা শুধু প্রোডাক্ট নেমের যে ফিল্টার গুলো আসতেছিল আমাদের এই পার্সেন্ট অফ টোটালে, এই টোটাল সেলসে, সেটা আমরা রিমুভ করে এটুকু আসছিল। কিন্তু এখন আমার কনটেক্সটটা আসতেছে আমার চ্যানেল থেকেও। সো আমি যদি এই পুরো সব কনটেক্সট গুলোকেই যদি আমি রিমুভ করতে চাই, তাহলে আমি আমার পার্সেন্ট টোটালটাকে প্রোডাক্ট নেমে না দিয়ে আমি সেটাকে সেলস টেবলসে যদি ইনক্লুড করে এখন এটাকে রান করি, তাহলে দেখবো আমার কিন্তু প্রোডাক্ট নেম না, চ্যানেল না, আমার কিন্তু প্রত্যেকটা আশেপাশে যেসব কনটেক্সট আছে, আমার এখানে ডেট টেবিলের কনটেক্সটটাও কিন্তু আমি যদি এটাকে একটু চেঞ্জ করি, আমার টোটাল সেলসটা চেঞ্জ হচ্ছে, বাট আমার কিন্তু পার্সেন্ট অফ টোটালটা রিমেনিং থেকেই গেছে। ওকে, সো আমি এটাকে আবার আগের মতো আনবো। আই থিঙ্ক এটা ছিল হ্যাঁ, ওকে। সো এখন আমি যেটা করতে চাচ্ছি সেটা হলো আমি আমার প্রোডাক্ট নেমটা আমি রাখতে চাচ্ছি। সো আমরা যেটা করতে পারি সেটা হলো, যেহেতু আমার অল দেওয়ার কারণে আর অল সেলস দেওয়ার কারণে আমার প্রোডাক্ট নেমটাকেও ইগনোর করতেছে, সেক্ষেত্রে আমরা এই জিনিসটাকে যদি রাখতে চাই, এই ফিল্টারটাকে যদি রাখতে চাই টু মেক আওয়ার কনটেক্সট বেটার, আমরা অল এক্সেপ্টটা ইউজ করতে পারি। অ্যান্ড অল এক্সেপ্ট বেসিক্যালি যেটা করবে, আমরা অল এর ক্ষেত্রে সেলস টেবিলটা ইগনোর করতেছি, বাট এক্সেপ্টের ক্ষেত্রে আমরা আসলে কোনটা রাখতে চাচ্ছি। সো আমরা প্রোডাক্ট নেমটাকে রাখতে চাচ্ছি, রাইট? তাহলে আমার এখন এই কনটেক্সটটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, কারণ আমার প্রোডাক্ট নেম প্রোডাক্ট নেম ছাড়া আমার বাকি সবটুকুকে ইগনোর করতেছে। সো এখানে শুধু আমরা এই টোটাল পার্সেন্টটা প্রোডাক্ট ওয়ানের জন্য দেখতে পাচ্ছি, উইচ ইজ 25 মিলিয়ন। এখন আমাদের আরেকটা ইস্যু আমরা যদি খেয়াল করি, আমরা কিন্তু বেসিকলি চাচ্ছি আমার প্রোডাক্ট নেম প্লাস চ্যানেলের জন্য। সো আমাদের চ্যানেলটাও কিন্তু যেহেতু টোটাল সেলসের একটা কনটেক্সটের উপর কাজ করতেছে, আমাদের যদি আমরা এখানে টোটালটা খেয়াল করি, আমার কিন্তু এই চ্যানেলের যে তিনটা পার্ট, ডিস্ট্রিবিউটর, এক্সপোর্ট আর হোলসেল, সেটার সাথে কিন্তু আমার যে কনটেক্সটটা সেটা কিন্তু যাচ্ছে না। আমি যদি এটাকে টোটাল করে দেখি তাহলে এটা ক্লোজ টু 6 মিলিয়নের মতো আসার কথা, কিন্তু যেহেতু আমাদের ফিল্টারটা শুধু প্রোডাক্ট নেমের জন্য আমরা এক্সক্লুড করছি, সেই ক্ষেত্রে আমাদের কিন্তু এই জিনিসটা এটার সাথে মিলতেছে না। তাহলে আমরা যদি পার চ্যানেলের জন্য আমাদের পার্সেন্ট অফ প্রোডাক্টটা বের করতে চাই, তাহলে কিন্তু আমাদের এক্সাক্ট পার্সেন্টেজটা শো করতেছে না, কারণ এই পুরো জিনিসটা মিলে কিন্তু আমার 100% হওয়ার কথা। অ্যান্ড এখানে আমার ইন্ডিভিজুয়াল ডিস্ট্রিবিউটরের জন্য একটা পার্সেন্টেজ দেওয়ার কথা, এখানে আমার এক্সপোর্টের জন্য দেওয়ার কথা, আর এদিকে আমার হোলসেলের জন্য একটা পার্সেন্টেজ দেওয়ার কথা, যেটা ইন টোটাল হবে এটার একটা অংশ।
সো আমি যদি খেয়াল করি আমার আর কি কি কনটেক্সট এখানে আমরা ইগনোর করতেছি, আমি যদি আমার বাম পাশে খেয়াল করি, এখানে কিন্তু আমার ডেট থেকেও কিন্তু একটা কনটেক্সট আসতেছে, যেটা আমরা যদি মডেলিং এ খেয়াল করি, এখানে আমাদের ডেট থেকেও কিন্তু একটা কনটেক্সট আসতেছে। বাট আমরা যেহেতু এখানে পার্সেন্ট অফ টোটালে আমরা অল এক্সেপ্টে শুধু পুরোটো পুরো সেলস টেবিলের জন্য আমরা কনটেক্সটটা রিমুভ করে দিছি অল ফিল্টার ইউজ করে, আর আমরা শুধু প্রোডাক্ট নেমে রাখছি। এখানে শুধু প্রোডাক্ট নেমের জন্য কনটেক্সটটা কাজ করতেছে, বাট থ্রু আউট দ্য রিপোর্ট আমাদের হচ্ছে ডেটটাকে ইগনোর করতেছে। সো আমি যেটা করতে পারি সেটা হলো আমার এক্সেপ্টের ক্ষেত্রে আমি আমার ডেট টেবিলটাকে ইনক্লুড করতে পারি, আর আমি একটু যেটা চেঞ্জ করবো সেটা হলো আমার এখানে যে ডেট নামটা থাকবে সেটাকে আমি জাস্ট একটা অ্যাস অ্যাড করে দিয়ে, জাস্ট এটা একটা কনফিউশন অ্যাভয়েড করার জন্য আমি এখন আমার ডেটসটাকে অ্যাড করে দিব। অ্যান্ড আমি যদি এখন খেয়াল করি তাহলে কিন্তু আমার এখানে এটা যদি আমি টোটাল করি তাহলে কিন্তু আমার এই পার্সেন্টটা দেখাচ্ছে, উইচ ইজ বেসিক্যালি আমার প্রোডাক্ট ওয়ানের যে টোটালটা সেটা দেখাচ্ছে। অ্যান্ড এখানে হচ্ছে আমার যে বাই চ্যানেল সেটা কিন্তু আমার ভাগ করা হচ্ছে। অ্যান্ড আমি যদি এটাতে আমার পার্সেন্টেজ করি, পার্সেন্টেজ দেখাচ্ছে। এখন আমার পার্সেন্ট টোটালটা কিন্তু যে প্রোডাক্ট ওয়ানের জন্য সেটা দেখাচ্ছে। অ্যান্ড আমাদের নেক্সট স্টেপটা হবে এই পার চ্যানেলের জন্য আমরা হচ্ছে এই টোটালটাকে ডিভাইড দিব। সো আমরা যদি এখন খেয়াল করি তাহলে আমার এখানে যে পার্সেন্ট অফ টোটাল সেটা হচ্ছে আমার কনটেক্সটটা হচ্ছে পুরো সেলস টেবিলস এ জুড়ে কিন্তু রিমুভ করে দিছি আমরা অল দিয়ে, আর আমরা শুধু রাখছি প্রোডাক্ট নেম আর ডেটের জন্য। এখন আমার কনটেক্সট শুধু এই দুইটা থেকে আসতেছে, সো বাকি সব ইগনোর করে আমরা টোটাল পাচ্ছি প্রোডাক্ট ওয়ানের জন্য হচ্ছে 7 পয়েন্ট সামথিং মিলিয়ন। ওকে, আর আমরা সেটাকে যদি এই চ্যানেল দিয়ে পার পার চ্যানেল দিয়ে আমরা যদি ডিভাইড করি তাহলে এখানে হচ্ছে আমরা যে পার্সেন্ট অফ প্রোডাক্টটা সেটা কিন্তু আমরা পাচ্ছি, হুইচ ইজ 38.61%। অ্যান্ড আমরা যদি এই তিনটাকে এটার সাপেক্ষে কত পার্সেন্ট আমার এই চ্যানেলটা কন্ট্রিবিউট করতেছে, আর এটা হচ্ছে আমার এক্সপোর্টটা কতটুকু কতটুকু কন্ট্রিবিউট করতেছে, আর এখানে হচ্ছে হোল। আর আমরা যদি এটাকে অ্যাড করি সেটা কিন্তু 100% আমাদের দেখানোর কথা, উইচ ইজ রিলেভেন্ট টু, এটা হচ্ছে যেটা হচ্ছে আমার এই পার্সেন্ট অফ টোটালের সাথে রিলেভেন্ট। সিমিলারলি আমরা যদি আমাদের প্রোডাক্ট 10 এর জন্য দেখি তাহলে আমার এই তিনটা প্রোডাক্টের জন্য তিনটা পার্সেন্টেজ দেখাচ্ছে। এন্ড আমরা যদি ইন টোটাল জুড়ে যদি পুরো পার্সেন্টেজটা দেখি তাহলে এটা আমার টোটাল দিবে হচ্ছে 100%, উইচ ইজ ফর অল দ্য 14 প্রোডাক্টস। ওকে, সো এটা হচ্ছে আমাদের অল এক্সেপ্ট ফাংশন। আমরা হচ্ছে যদি পুরো টেবিল জুড়ে কিছু কনটেক্সট রিমুভ করে জাস্ট সার্টেন কয়েকটা কনটেক্সট আমরা রাখতে চাই, সেক্ষেত্রে আমরা এই অল এক্সেপ্টটা ইউজ করতে পারি। সো আশা করি কনসেপ্টটি ক্লিয়ার হয়েছে। আর আমরা আসলে এটা হচ্ছে আমরা প্র্যাকটিস করতে করতে আসলে বুঝতে পারবো আমাদের কোন সিচুয়েশনে এই অল এক্সেপ্ট আর অলটা ইউজ করতে হয়। সো সো আজকের জন্য এইটুকুই। আশা করি সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।